তো বন্ধুরা, আজকে আমি আবারও খুব দারুণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যুবশক্তি যোজনা নিয়ে। তো কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আর কারা কারা এই সুবিধা পাবে আর কারা কারা পাবে না, তাছাড়াও বয়স সীমা কত থাকতে হবে আর কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছুই কথা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ, সেই মেন পেজে চলে এসেছি। তো তোমাদেরকে যুবশক্তির যোজনা নিয়ে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেব, যে বয়স সীমা কত থাকতে হবে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, যোগ্যতা কি থাকতে হবে, আর আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, কারণ একটা ভিডিও থেকে কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারবে যে কবে থেকে কি হবে না হবে, সমস্ত কথাই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, একটা একটা করে কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কারা এই সুবিধা পাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, কেউ যদি এখানকার স্থায়ী বাসিন্দা না হয় তাহলে কিন্তু সে এই সুবিধা পাবে না। তো তারপরে কী লেখা রয়েছে, প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট চাই এই আবেদন করার জন্য। তারপরে কিন্তু বলা হয়েছে আবেদনকারীকে সম্পূর্ণভাবে বেকার বা কর্মহীন হতে হবে। কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে এই সুবিধা কিন্তু পাওয়া যাবে না, এটাকে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাছাড়াও আরেকটা কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে এখানে, এমনকি যাদের নিজস্ব ব্যবসা রয়েছে, যে সেখান থেকে কিন্তু নির্দিষ্ট অঙ্কের কিন্তু আয় বেশি পায়, তারাও কিন্তু এই সুবিধা পাবে না। তো এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবার তোমাদেরকে আমি বলে দিই যে কী কী ডকুমেন্টস লাগবে এই যুবশক্তি যোজনার ফর্ম ফিল আপ করার জন্য। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছ আধার কার্ড কিন্তু তোমাদের লাগছে, তারপরে ভোটার আইডি কার্ডও কিন্তু লাগছে, তারপরে বয়সের যে প্রমাণপত্র সেটাও কিন্তু লাগছে। এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম শংসাপত্র কিন্তু তোমাদেরকে দিতে হবে, যে কোনো কিন্তু একটা তোমাদেরকে দিতে হবে। তারপর শিক্ষকতা যোগ্যতা, দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতায় যেটা লেখা রয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মার্কশিট ও সার্টিফিকেট কিন্তু লাগবে। তো তারপরে ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু তোমাদের যেই প্রথম পৃষ্ঠা, এইটার জেরক্স কিন্তু তোমাদের লাগছে, আর তার সঙ্গে কিন্তু আইএফসি কোড কিন্তু এখানে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এখানে রয়েছে বাসিন্দার প্রমাণ, মানে তোমাদেরকে এখানের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তারপরে যেটা লাগবে, তারপরে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু লাগবে, আর মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। এই কয়েকটা জিনিসই কিন্তু লাগবে, যেগুলো তোমার বাড়িতে রয়েছে। তোমাকে কোনো ছোটাছুটির কোনো প্রয়োজন পড়বে না, সমস্ত কিছুই কিন্তু তোমাদের বাড়িতে রয়েছে। তো দেখো, এবার তোমাদেরকে আমি বলে দিই যে কবে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে 2 দিন 5 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড পরেই কিন্তু যেই যুবশক্তির যোজনার যেই ফর্মটা, সেটাকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো 2 দিন পরে কিন্তু তোমরা অনলাইনেও আবেদন করতে পারবে, আর অফলাইনেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 1 তারিখের পর থেকেই কিন্তু তোমরা সমস্ত কিছু ফর্ম তোমরা পেয়ে যাবে। তো এবার তোমাদেরকে আমি বলে দিই এই প্রক্রিয়া কিভাবে আবেদন করবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে 1 জুন থেকে যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল বা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন শুরু হবে। তো তারপরে কিন্তু লেখা রয়েছে সহায়তা মূল্য, যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 3,000 টাকা করে কিন্তু পাবেন। তো এটা কিন্তু তোমাদের ব্যাংকের ডিবিটির মাধ্যমে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি বয়স সীমা তোমাদেরকে থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এটা কিন্তু তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে। তো কারো যদি 20 বছর বয়স হয় সে কিন্তু এই সুবিধা পাবে না, আর কারো যদি 41 বছর বয়স হয় সে কিন্তু এই সুবিধা পাবে না। তার জন্য কিন্তু আলাদা স্কিম রয়েছে, সেগুলো কিন্তু সে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।